আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। কোরআনের আলো একাডেমিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরও একটি নতুন ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা আজকে পড়ব আয়াতের কিছু অংশ বা পুরো অংশ এবং তাসদীদ, জজম এবং মদ গুন্না সব এখানেই আছে। তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما. بسم الله الرحمن الرحيم. আইন পেশ উ, ইয়াও পেশ ইউ, উয়ু, নুন দুই জের নিন, উয়ুনিন, ওয়াকফ করলে উয়ুন। হামজা লাম জবর আল, লাম ইয়া জবর লাই, আল্লাই, ইয়া কফ জবর ইয়াক, আল্লাই ইয়াক, দাল জের দি, আল্লাই ইয়াকদি, র জবর র, আল্লাই ইয়াকদির, ওয়াকফ করলে আল্লাই ইয়াকদির। মিম রজের মির, রবা জবর রব, মির রব, বাজের বি, মির রব্বি, হামিম জের হিম, মির রব্বিহিম, মিম লামজের মিল, এখানে নুন পড়ে যাবে, এই যে এখানে তার 2 নম্বর লাইনে তাসদিদ আছে লামের উপরে, ওটার সাথে যুক্ত হবে। মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুন হু, ওয়াকফ করলে মির রব্বিহিম মিল্লাদুন। লাস্টে হাটা বলবেন কি নাকের ভিতর থেকে একটা বাতাস বের হবে, মিল্লাদুন। হার উপরে জবর হবে না, জের হবে না, পেশ হবে না, জজম দিতে হবে। আমরা একটা কায়দা পড়েছিলাম, এক জবর এক জের এক পেশ কিংবা 2 জের 2 পেশ ওয়াকফ করলে জজম করে পড়তে হয় শেষে। এরপরে হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খাড়া জবর আ, আর র আ, হা পেশ হু, আর র আহু, যদি অক্ষ করি আর র আহ। এরপরে হা পেশ হু, দাল লাম জবর দাল, হু দাল, লাম লাম জের লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত্তা জবর তা, মুত্তা, হুদাল লিল মুত্তা, কফ ইয়াজের কি, হুদাল লিল মুত্তাকি, নুন জবর না, হুদাল লিল মুত্তাকিন। এরপরে ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, র জবর র, ফামা র, বাজের বি, ফামা রবি, হাতা জবর হাত্তা, জেত্তি হাত্তি, ফামা রবি হাত্তি, জিম আলিফ জবর জা, ফামা রবি হাত্তি জা, র জবর র, ফামা রবি হাত্তি জা র, তা পেশ তু, ফামা রবি হাত্তি জা রতু, হামিম পেশ হুম, ফামা রবি হাত্তি জা রতুহুম। হামজা জবর আ, নুন দজ্জের নিয়ব, আনিয়ব, র বাজের রিব, বাজের বি, রিব্বি, আনিয়ব রিব্বি, আইন জবর আ, আনিয়ব রিব্বি আ, সদালি জবর স, আনিয়ব রিব্বি আ স, কাফ লাম জবর কাল, আনিয়ব রিব্বি আ স কাল, হা জবর হা, জিম জবর জা, হাজা, রজের রি, আনিয়ব রিব্বি আ স কাল হাজার, আনিয়ব রিব্বি আ স কাল হাজার। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ও ক, লাম ত জবর লাত, ত আলিফ জবর ত, ও কলাত ত, হামজা জের ই, এই কলাত ত, ততে 4 আলিফ টান হবে, এটা 4 আলিফ টান চিহ্ন। এই যেটা দেখতেছেন, যেটা এই যে
এটা 4 আলিফটা চিহ্ন। وقال الطائفة জবর ফা তা দুই পেশ তুন। وقال الطائفة তবে আমরা অক্ষ করলে এনে গোলতা হা হয়ে যায় শেষে এসে হা হয়ে সাকিন হবে। وقال الطائفة হামজা জের ইজ জবর জ ইজ লাম জবর লাম মিম জবর লাম ইজ লাম তা মিম পেশ তুম ইজ লামতুম ইজ লামতুম হামজা পেশ উ জিম ইয়াজের জি উজি বা দাল জোর বাদ। এই যে দ্বিতীয় নম্বর লাইনে দাল আছে, তার সাথে উচ্চারণ হবে না, দালের সাথে উচ্চারণ হবে। বা দাল জোর বাদ দা আইন জবর দা উজি বাদ দা ওয়া জবর ওয়া উজি বাদ দা ওয়া তা পেশ তু কাফ মিম পেশ তা পেশ তু কাফ পেশ কু মিম আলিফ জবর মা উজি বাদ দা ওয়া তু কুমা। এখানে প্রশ্ন জায়গায় যে সব জায়গায় ওয়াকফ করলাম, এখানে যা আছে তাই বললাম। এটা কারণ হলো মদের হরফ আসলে ওয়াকফের সময় যদি মদের হরফ আসে তাহলে এক আলিফ টেন পড়তে হয়, যেটার মদের হরফ যা আছে আমরা তাই বলবো। উজিবাদ দাওয়াতুকুমা। এরপরে বিশাল বড় একটা আয়াত মিম। এখানে নুনের উপরে যে জজমটা আছে ওই জজমটা মিমের উপর দিয়ে দিতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। এখানে মূলত ছিল মিন বা আদি, কিন্তু আমরা পড়ব মিম বা আদি। মিম মিমজের মিম বা আইন জবর বা দাল জের দি মিম বা আদি মিম মিমজের মিম বা ইয়া জবর বাই মিম বাই নুন সজ্জের নিস সদলাম পেশুল মিম বাই নিসুল বা জের বি মিম বাই নিসুল বি ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজাজের ই ইয়াও মা ই দাল দুই জের জিন। এখানে কিন্তু দাল দুই জের জিন হবে না, আমরা মিম দিয়ে উচ্চারণ করব। নুনের যে একটা উচ্চারণ আছে তানবিনের, ওই নুনের উচ্চারণ হবে না। ইয়াউমা ইজিম বাজের বি ইয়াউমা ইদিম বি জিম জবর যা হা জবর হা হা নুন জবর হা ইয়াউমা ইদিম বি জাহান নুন জবর না হা নুন জবর হান নুন জবর না হান্না মিম জবর মা। তাহলে কি হবে মিম বাই নিসুল বি ইয়াউমা ইদিম বি জাহান্নাম। প্রথম হলো বা, তারপরে জিম, এরপরে হা, এরপরে নুন, এরপরে মিম বি জাহান্নাম। এরপরে লাম জবর লা নুন সিন জবর নাস লানাস ফা জবর ফা লানাস ফা আইন, ওখানে ওই যাবার তানবিন ছোট একটা মিম যদি আসলে তো তানবিনের উচ্চারণ হয় না। আইন মিম জবর আম লানাস ফা আম বা নুন জের বিন নুন আলিফ জবর না বিন না লানাস ফা আম বিন না সজ্জে সিয়া জবর ইয়া সিয়া তা দুই জের তাজের তি। তাহলে কি হবে লানাস ফা আম বিন না সিয়া لنسفعا بالناصية. رابع جبر ربا جربي ربي ميم مو بش مو ربي مو سينك ها جبر سا ربي موسى واو جبر وا هالي جبر ها وها رو بش رو وهارو نون جبرنا وهارون. তাহলে ربي موسى وهارون ربي موسى وهارون। এরপরে কফ র জবর কর ইয়া জবর ইয়া কর ইয়া তা দুই যে তিন কর রিয়া তিন কফ র পেশ কুর বা আলিফ জবর বা কুর বা নুন আলিফ দুই জবর নান দুই জবর অক্ফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ধর নুন আলিফ জবর না হয়তো এক জবর বাদ দিয়ে দিলি, তাহলে কর রিয়া তিন কুরবানান কুরবানা কর রিয়া তিন কুরবানা। এরপরে র জাহাজের রিজ কফ লাম জবর কল, এখানে যেহেতু তাসদিদ আছে তাহলে কফের সাথে লাম মিশবে। কফ লাম জোর কল্লাম জোরলা রিজ কল্লা কাফ মিম পেশ কুম রিজ কল্লাকুম রিজ কল্লাকুম। মিম রজের মির রিয়া জবর রিয়া মির রিয়া তা দুই যে তিন মির রিয়া তিন অক্ফ করলে মির রিয়া হবে, যেহেতু যে ছোট একটা অক্ফ দেওয়া আছে। ফা রজের ফির আইন ওয়াও জবর আউ ফির আউ নুন জবর না ফির আউ না দাল লাম জের দিল ফির আউ না দিল হামজা ওয়াও জবর আউ তা আলিফ জবর তা দিল আউ তা দাল জের দি দিল আউ তাদ দিল আউ তাদ। এখানে হচ্ছে
আল্লাহু লাম মোটা, লিল্লাহি রসুলিল্লাহি এই লাম পাতলা, আল্লাহ হামজা লাম জবর আল্লাম আলিফ জবর লা, আল্লাহ তা আইন জবর তা, এই যেখানে দাল ওয়াও পেশ তিন আলিফ টান হবে এখানে, আল্লাহ তা'বুদু হামজা লাম জের ইল্লাম লাম জবর লাল, ইল্লাল লাম খাড়া জবর লা, ইল্লাল্লাহ হা জবর হা, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ হবে। এরপরে হামজা লাম জবর আল লাম খাড়া জবর লা, আল্লাহ হা মিম পেশ হুম মিম গাইন জবর মাগ, আল্লাহুম্মা গফা রা জের ফির লাম ইয়াজের লি, আল্লাহুম্মা গফির লি, ওয়াও র জবর ওয়ার হা মিম জবর হাম, ওয়ার হাম নুন ইয়াজের নি, ওয়ার হামনি, আল্লাহুম্মা গফির লি ওয়ার হামনি। সদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 19 নম্বর পেজ শেষ করলাম। ইনশাল্লাহ আগামীতে 20 নম্বর পেজটা পড়ব। আর এই ভিডিওটা আপনারা সবার মাঝে ছড়িয়ে দিবেন, ভাই করে পড়তে পারে, এই আশায় আমরা ভিডিওটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।